আমি বললাম হকটা মেনে নিয়ে আপনাকে প্রকৃত রাসূলের অনুসারী হতে হবে। তা পারছি না। আমি আপনাদের বলতে গিয়ে এক জায়গায় গেছিলাম যে ভুলটা সংশোধন একসময় আপনি করবেন, কিন্তু ফেরাউনের বেলায় করলে হবে না, আজরের বেলায় না। আপনাকে মরার আগেই সংশোধন করে নিতে হবে। অনেক কথা শোনালাম, সামনে কয়েকটা বিষয় আপনার বলার দরকার। সালাত প্রসঙ্গ, আপনাকে জিনিসটা ভাবতে হবে, বুঝতে হবে যে আমি সালাত আদায় করি, আপনিও সালাত আদায় করেন, দুইজনের সালাতের মধ্যে পার্থক্যটা কেন, সমস্যাটা কোথায়? আগে উদাহরণ দিচ্ছিলাম, বহু কথা সমাজে চালু আছে, দলিল নেই। আচ্ছা, একজন ব্যক্তি যখন উযু করতে বসে তখন কয়জন ফেরেশতা রুমাল ধরে থাকে? কয়জন ফেরেশতা বলবেন না আপনারা? শুনেছেন কতজন? 4 জন। বলছেন না কেন? 4 জন ফেরেশতা রুমাল ধরে থাকে। এক কথা বললে এক কোণা ছেড়ে দেয়, আর এক কথা বলে আর এক কোণা ছেড়ে দেয়। 4 কথা বললে রুমাল নিয়ে চলে যায়, তাই না? দলিল কোথায় আছে এই কথা? আজ পর্যন্ত এর দলিল খুঁজে আমরা পেলাম না। উযু করার সময় পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। তারপরে এটা যে আপনাদের মুখস্থ আছে জানার জন্য বললাম, এটা আমারও মুখস্থ আছে। তাহলে বলেন, এটা বোঝা যাচ্ছে দলিল। ওযুর সময় শুধু বিসমিল্লাহ বলতে হবে, এটা হলো হাদিস। শুধু বিসমিল্লাহ। 225 নম্বর হাদিস খুলে, 223 নম্বর হাদিস আবু দাউদ খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলতেন। আমরা উল্টা বলি কেন? এই দোয়াটা কোথায় পাবেন? এই জন্য আমি ভুলগুলো বলতে চাই না, না বললে শিখবেনও না, যে আপনারা না বললে শিখবেন না। একটু একেবারে ঘা দিয়ে দিয়ে বলতে হয়, না হলে মনেও থাকে না আপনাদের। অনুরূপ ভাবে আমাদের দেশে তারাবির সালাতে 4 রাকাত পর একটা দোয়া পড়া হয় না? সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে। আপনাদের মুখস্থ আছে, মনে হচ্ছে যেটা ভাবে। এই দলিলটা কোথায় পেলাম? কিয়ামত পর্যন্ত দলিল পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা প্রত্যেক ফরজ সালাতের পরে বা প্রত্যেক যে কোনো সালাতের পরে আপনি যে দোয়াগুলো পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই পড়তেন। যে হাদিস বর্ণিত হয়েছে, একটা আসছে বাইহাকির মধ্যে, সুনানুল কুবরা 2য় খণ্ডের 530 পৃষ্ঠার মধ্যে হাদিসটা খুলুন। যে কোন সালাতের পরে আল্লাহ রাসূল বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যে কোন সালাতের পরে। নাসাই কুবরার মধ্যে আসছে একটা riwayat, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ার কথা আসছে। তাহলে এইগুলো পড়বো আমি, কিন্তু শুধু তারাবির সালাতের 4 রাকাতের মাঝে ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির দোয়া পড়বো, দলিল নাই। যে পাইনি যে দলিল। পেলে আপনারা বলবেন আমি আছি, আল্লাহ যদি আমার হায়াত দেয় এই দলিলগুলো খুঁজে বের করে আমাকে ডাক দেবেন, ইনশাল্লাহ আমি আসবো। আর এই রাস্তা দিয়ে আমি প্রতিনিয়ত যাতায়াত করি, আগামী শুক্রবারেও আসবো। কুমিল্লা বেশি যাই, কিন্তু এত নিকটে রোডের তা জানতাম না। আমাদের জন্য একটু সহজ হবে আপনাদের এখানে আসা। কিন্তু এরপরে মনে মনে করছেন এরপরে আসে দেখেন শুধু, নাকি আসবো ইনশাল্লাহ, আবার আসবো। বলছিলাম যে এইগুলো খুঁজে বের করতে হবে। আপনি কার ধর্ম মেলে চলবেন? মানুষের তৈরি করা ধর্ম যে না, প্রশ্ন আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 2য় খণ্ডের 77 পৃষ্ঠার হাদিস, মান আমিলা আমালান। আরবি যারা মানুষ থাকতে পারেন, কেউ যদি কোনো আমল করে, আমালান শব্দটি ইসমে নাকেরা হয়েছে, এর অর্থ হলো কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, ওই আমলটি করার নির্দেশ আমি দেইনি, ফাহরাত, ওইটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা চলবে না, চলবে না, ওটা আমি ওটা আমল করবো না। এখন একটা বিষয় আছে, কিছু আছে দলিল নাই, ভিত্তি নাই, চলছে। একটা কথা শুনেছেন, খুব বড় করে শুনেছেন একটা কথা, এই রফুল আযান করে না এক শ্রেণীর মানুষ সালাতের মধ্যে, হাত তুলে না। অধিকাংশ মানুষ হাত একবার তুলে না, মাত্র একবার তুলে। আর কিছু মানুষ রুকুতে যাওয়ার সময় তুলে, রুকু থেকে উঠার পরেও তুলে না। এই তুলার যাবে না, এই দলিল আছে। দলিলটা হলো এই সমাজে প্রচলিত দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম গ্রহণ করার পরেও সাহাবীরা বগলে পুতুল রাখত।
যার কারণে রফুল আদান করার কথা বলেছিলেন। এখন যেহেতু আমরা বগলে পুতুল রাখি না, আর রফুল আদান করতে হবে না। আপনারা কি শুনেছেন কথাটা? এটা একটা মিথ্যাচার, এটা একটা মিথ্যাচার, এটা একটা মিথ্যাচার। আমি পৃথিবীব্যাপী চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হলো যেহেতু সাহাবীদের সম্পর্কে বর্ণিত হয়েছে, দলিল থাকতে হবে। এটা একটা দলিল থাকবে না, এটাই কথা। কারণ সাহাবা কেরাম কখনো এরকম মূর্তি পূজা গোপনে করতে পারেন না। তারের উপরে মূর্তি পূজার অপবাদ দেওয়া হয়েছে। জানার পরে পৃথিবীর কোন খতিব যদি এই কথা বলে সাহাবা কেরাম প্রথম যুগে বগলে পুতুল রাখতেন, এরা হলো সাহাবীদের উপরে মিথ্যাচার করালো, অসম্ভব। জ্ঞানী ব্যক্তি কি পৃথিবীতে কেউ নেই? এত বড় জাজল্য, একটা টাটকা কাঁচা মগজ মিথ্যা কথা বললো, আর আপনি মেনে নিলেন? এটা সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। বরং সাহাবীদের অভ্যাস ছিল কি দেখেন, আমি বোঝাই আপনাকে সাহাবীদের অভ্যাস কি ছিল। গোটা দেশেই প্রচার করা হয়েছে সাহাবা কেরাম বগলে পুতুল রাখতেন। নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর কোন হাদিস গ্রন্থে, কোন গ্রন্থে কথা পাওয়া গেল না। কেন বলা হচ্ছে এটা? স্রেফ মিথ্যাচার। অথচ হ্যাঁ, আমি যদি যুক্তি দিয়ে বলি একবার তো করি আমরা, একবার করলেই তো পুতুল পড়ে যাবে, যাবে না? একবার করি কেন আমরা? বলেন করি কেন একবার? আমাকে জবাব দেন। বলুন, হাত তো একবার তুলাও যা, দুইবার তুলাও তাই, তা আমরা তো প্রথমে একবার তুলি, তোলার পরে পুতুল পড়ে যায়, তাহলে নাউজুবিল্লাহ। এই যুক্তি কি খাটে? হ্যাঁ, মানুষকে বুঝানো যায় না, বুঝাতে পারি না, কেন কথা বলবে? বরং সাহাবেদের আদর্শ দেখুন। আদর্শ মানে দেখবেন, আদর্শ আল্লাহর নবীর কথা বলা মাত্রই সাহাবেদের আমল কাকে বলে? সহিহ মুসলিমের 5130 নম্বর হাদিস শুনেন। খাইবারের যুদ্ধ করে সাহাবীরা জয়লাভ করেছেন। খাইবারের যুদ্ধ করে সাহাবীরা জয়লাভ করেছেন। অনেক গাধা হাদিয়া পাইছে। গাধার গোস্ত হালাল ছিল। গাধা পেয়েছেন অনেক, শত শত সাহাবী। গাধা পাওয়ার কারণে আনন্দে, যুদ্ধের আনন্দে গাধা জবাই করে গোস্ত তৈরি করে পাতিলে গোস্ত রান্না শেষের দিকে, যখন মই মই গন্ধে গোস্তের সেন্টে চারিদিকে ছড়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিসের গন্ধ? তখন বলছে এত সব গাধা রান্না করে আনন্দে এখন গোস্ত খাবে। এখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুর রহমান বিন আওফকে বলছেন, বের হও, বের হও, তাড়াতাড়ি বের হও, তুমি জোরে ঘোষণা করো, দৌড়াও, চারিদিকে ঘোষণা করো, আল্লাহ রাব্বুল আলামিন গৃহপালিত গাধাকে হারাম করে দিয়েছেন। ঘোষণা করো, ঘোষণা করো। এবার যখন ঘোষণা করা হলো, দেখেন গোস্তের গন্ধ বের হওয়ার মধ্যে নিঃসন্দেহে